আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এইচ এম মিরাজ বিন মিসবা এমএসটি তে পড়ালেখা করতেছি মেঘালয় পিটিচার মেরিন বিটাই। আমি সেকেন্ড ইয়ারে আছি। সো আজকে আমি অ্যাকচুয়ালি ড্রয়িং করা দেখাবো যে আমাদের শিপের যে শেল এক্সপ্যানশনটা ড্রয়িং করতে হয় অটোক্যাডে সেটা কিভাবে ড্রয়িং করবো। সো শেল এক্সপ্যানশন ড্রয়িং করার জন্য মূলত আমাদেরকে লাইন্স প্ল্যান যেটা সেটার সাহায্য না লাগবে। আর আমরা এর আগে হচ্ছে মিডশিপ ড্রয়িং করছিলাম, সো আমাদের সেই মিডশিপটা লাগবে। তো এই দুইটার সাহায্যে অ্যাকচুয়ালি আমরা আমাদের এই এটা করতে পারবো। তো আমি আমার মিডশিপ ড্রয়িং যেটা সেটা একটু বুঝিয়ে পাইছি। তো আমাদের এটা হচ্ছিল আমার মিডশিপ ড্রয়িং, আর এটা ছিল আমার হচ্ছে লাইন্স প্ল্যান। সো এই দুইটার সাহায্যে অ্যাকচুয়ালি আমরা আমাদের আজকে যে শেল এক্সপেনশন ড্রয়িংটা কমপ্লিট করবো আমরা সেটা করবো। তো লাইন্স প্ল্যান আর মিডশিপ সেকশনের সাহায্য করতে গেলে ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, লাইন্স প্ল্যানে আমাদের এখান থেকে বডি প্ল্যান আর হচ্ছে প্রোফাইল যেটা আছে সেটা একটা কপি করে নিয়ে যেতে হবে আমাদেরকে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এটা নিয়ে আমরা এখানে কিছু টেস্ট করে দিচ্ছি জাস্ট। তো এটা জাস্ট আপাতত আমি টেস্ট করলাম, বাট আমার অ্যাকচুয়ালি এটা আর একটু উপরের দিকে নেওয়া উচিত। মুভ টুলের সাহায্যে আমি এটা একটু এরকম একটা প্রফেশনে নিয়ে যাচ্ছি। এখন আমাদেরকে বেসিক্যালি ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের শিটের আউটার কাট যেটা সেটা ডিটেক্ট করতে হবে। তো আউটার কাট ডিটেক্ট করার জন্য আমার এখানে যে হরিজন্টাল লাইন গুলো আছে প্রোফাইলে, সেই লাইনগুলো আমি ডিলিট করে দেবো। আচ্ছা, এগুলো সব কিছু ডিলিট করে দিলাম। এখন আমাদের এখানে বাটক লাইন এ বি সি তিনটে আছে। এর মধ্যে থেকে আমাদের বাটক এ বি, না সরি, বাটক বি এবং বাটক সি লাইন যেগুলো আছে এই লাইনগুলোর আমার কোনো প্রয়োজন নয়, সো এই লাইনগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে। এরপরে আমাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে বাটক এ নাম্বার লাইন থাকবে। তো আমি বাটক এ নাম্বার লাইন যেটা আছে সেই লাইনটা নিয়ে কন্টিনিউ। সো বাটক এ নাম্বার লাইন নিয়ে যদি কন্টিনিউ করতে চাই আমাদেরকে ফার্স্ট অফ অল এখানে কিছু কাজ করতে হবে। আমাদের যে বডি প্ল্যান ছিল সেই বডি প্ল্যান থেকে আমাদেরকে কাজটা শুরু করতে হবে। বডি প্ল্যান থেকে কিভাবে কাজটা শুরু করবো, সাপোজ আমাদের বডি প্ল্যানে এই যে কার্ভটা আছে এই কার্ভের লেন্থ বের করবো। সো বেসিক্যালি এই কার্ভের লেন্থ বের করা একটু ডিফিকাল্ট। সো এটার জন্য নর্মালি চিন্তা করলে ডিফিকাল্ট, বাট আমাদের এখানে অটোক্যাডে লিস্ট নামে একটা কমান্ড আছে, এই কমান্ডের সাহায্যে আমরা এটা বের করতে পারবো। তো আমি লিস্ট কমান্ডের সাহায্যে আহ, যেহেতু এটা আমার আগে সিলেক্ট করা ছিল, জাস্ট লিস্ট লিখে আমি কমান্ড ক্লিক করতে আমার এটা চলে আসছে। And এখানে যে আমার লেন্থ দেখাচ্ছে, এখানে এই কার্ভের লেন্থ দেখাচ্ছে হচ্ছে 6.6440। সো আমি এই জিনিসটাকে নিয়ে যে হচ্ছে কি আমার প্রোফাইল যেটা ছিল সেখানে আমি এখন ড্র করবো। তো আমি লাইন কমান্ড দিলাম, আর আমার এখানে আমি অর্থ যেটা ছিল সেটা আমি চালু করে দিলাম। তারপর ঠিক এইখান থেকে 6.6440 এই লেন্থটা আমি নিয়ে নিই। সো এই জিনিসটা আমি নিলাম কই থেকে, আমি এই যে আমার এই গ্রিন লাইনের যে কার্ভটা যেখানে যে হচ্ছে কি স্টেশন জিরোর সাথে ইন্টারসেক্ট করছে, ঠিক ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমি এই লেনটা নিচ্ছি। ঠিক আছে। তো এভাবে আমি নিব। তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা স্টেশনের জন্য। তো আমাদেরকে যেটা করতে হবে এখানে টোটালে আমার জিরো থেকে 20 পর্যন্ত 21টা স্টেশন আছে। 21টা স্টেশন, এর মধ্যে আবার হাফ হচ্ছে এপাশে দুইটা আছে, 23 এপাশে দুইটা আবার আছে। সো 25টার মতো স্টেশনে কাজ করতে হবে। তো প্রত্যেকটা স্টেশনের কার্ভ যে লাইন গুলো আছে সেগুলোর হচ্ছে আমাদের কি করা লাগবে, লেন্থ বের করা লাগবে। এখন এটা তো শুধুমাত্র হচ্ছে কি এই স্টেশনটা ডিরেক্ট আমার সেন্টার লাইনের সাথে অ্যাড হয়ে গেছিল, এই কারণে আমরা জাস্ট এই একটা কার্ভের লেন্থ বের করে কাজ করতে পারছি। কিন্তু আমরা যদি সাপোজ এখানে তাকাই, হুম, আচ্ছা, আমরা এই যে আমার 3 নাম্বার যে কার্ডটা, ঠিক আছে, আমি এই 3 নাম্বার কার্ডটা দিয়ে আপনাদের দেখাই। 3 নাম্বার কার্ডটা আমি যদি লিস্ট কমান্ড দিয়ে ব্যবহার করি তাহলে এখানে আমার 13 দশমিক, আমার লেন্থ দেখাবে এখানে 13.0953। ঠিক আছে।
তো ফার্স্ট অফ অল যেহেতু এটা আমি 3 নাম্বার স্টেশনে নিছি, আমাদেরকে করতে হবে কি 3 নাম্বার স্টেশন কোথায় আগে সেটা বের করতে হবে। এই যেখানে আমাদের 3 নাম্বার স্টেশন, এখান থেকে আমাকে লাইন কমান্ডের সাহায্যে, তো লাইন কমান্ডের সাহায্যে এখান থেকে আমাদেরকে ওই লেন্থটা নিয়ে নিতে হবে উপরের দিকে। সো ফার্স্ট অফ অল এখন আমি হচ্ছে আমার লাইন যেটা ছিল সেটা নিয়ে নেব। আচ্ছা, লাইনের ভ্যালুটা আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। সো এটা ছিল 13.0623, 13.0623, 13.0623। ঠিক আছে, তো এই পর্যন্ত গেল 13.0623। এখন এটা তো গেল আমাদের কার্ভের লোন। ঠিক আছে, এই যে 3 নাম্বার স্টেশনের যে কার্ভটা ছিল সেটা দেন, কিন্তু আমার এই কার্ভটা আমার সেন্টার লাইন থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আছে না, এই ডিস্টেন্সটাও আমাকে নিতে হবে। সো এখানে আমি আমাদের যে ডাইমেনশন ছিল, আমি ডাইমেনশন টুলের সাহায্যে টুকতে ছিল। তো এখানে আমার স্টেশন তিন যেটা ছিল সেখান থেকে আমাদের সেন্টার লাইন যেটা ছিল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেন্টার লাইন, এইটুকু যে ডিস্টেন্সটা আমরা সেটা হলো 1.126। ঠিক আছে, তো আমার এই যে এখানে 3 নাম্বার স্টেশন ছিল, এখানে যে আমাকে আবার আহ 1.1263 আরো অ্যাড করে দিতে হবে। আমি যেটা বলছিলাম যে এভাবে হচ্ছে কি আমাদের 20টা স্টেশন ছিল, মানে মানে আমার মানে হাফ স্টেশন যেগুলো সেগুলো ধরো আবার টোটালে 25টা স্টেশন, 25টা স্টেশনের জন্য এভাবে আমাদেরকে লেন্থ, কার্ভের লেন্থ অ্যান্ড ওদের ডিস্টেন্স কতটুকু সেই ডিস্টেন্সটুকু বের করে নিয়ে আমাদের যেতে হবে। ঠিক আছে, সো এখানে আমার আমার যদি লাইন্স প্ল্যান আমি যেটা পাইছি সেটা হচ্ছে আমার আউটার কার্ভ যেটা আসছে শিপে বাটক লাইন এর যে লেন্থ ইয়েটা আসছে এটা 18.5 স্টেশন পর্যন্ত আসছে, বাকি স্টেশন গুলোতে আসে নাই। সো আমার বাকি স্টেশন গুলোর জন্য আমাকে এই কার্ভের লেন্থ বের করা বা হচ্ছে সেন্টার লাইন থেকে ডিস্টেন্স বের করা, এই কাজটা আমাকে করতে হবে। একটা কাজ করছি সেটা হচ্ছে কি প্রত্যেকটা কার্ভের লেন্থ এবং সেন্টার লাইন থেকে ওইটার ডিস্টেন্স কত ওইটা আমি একটা এক্সেল শিটে আগে এইভাবে তুলে রাখে দিছি। সো সো দ্যাট আমি আমার জন্য এটা একটা সুবিধা হয়েছে। সুবিধা কি সুবিধা হয়েছে যে আমি এই যে এখন এটাকে একটা স্ক্রিনশট করে নিলাম, আমি আমার অটোক্যাডে নিয়ে যাই, জাস্ট এটা এই জায়গায় এখন আমি পেস্ট করে দেবো। তো এটা একবার পেস্ট করে দিলাম, এখন আমি জাস্ট এখান থেকে ভ্যালু দেখে দেখে প্রত্যেকটা স্টেশনের জন্য এটা জাস্ট ভ্যালু বসায় আগায় গেলে হয়ে যাবে। ঠিক আছে, ভ্যালু বসায় জাস্ট লেন্থ গুলো এভাবে প্রত্যেকটা স্টেশনের জন্য অ্যাড করে গেলে হয়ে যাবে। তো এভাবে, সো আমি যেটা বলছিলাম যে এইখানে হচ্ছে এই যে প্রত্যেকটা আহ, আমাদের স্টেশনে যে কার্ভ গুলো আছে আর সেই কার্ভ গুলো সেন্টার লাইন থেকে কতটুকু ডিস্টেন্স দূরে আছে সেগুলো হচ্ছে কি আমরা এইখানে বসাবো। স্টেশন যেখানে এই পাঠকের সাথে ইন্টারসেক্ট করতে ঠিক সেখান থেকে আমরা বসাবো। সো বেসিক্যালি আমার এভাবে বসানো হয়ে গেছে। সো এখন আমি এই সবগুলো পয়েন্টকে, এই প্রত্যেকটা পয়েন্টকে আমি এখন হচ্ছে কি অ্যাড করবো। সো বেসিক্যালি আমাদের এখানে আমাদের যে স্প্লাইন যেটা ছিল আমি সেটার সাথে অ্যাড করবো। স্প্লাইন নিলাম, সো আমার অ্যাকচুয়ালি অন করা আছে এই জন্য হচ্ছে। সো আমি স্প্লাইনের সাথে এটা জাস্ট ফলো করতে হবে। আচ্ছা, আমি কিন্তু এখানে
সো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের যেই ট্রিপের আউটার পোর্শনটা হওয়ার কথা সেটা চলে আসবে। সো আমার হচ্ছে কি এখানে প্রত্যেকটা স্টেশনের কার্ভের লেন্থ এন্ড সেন্টার লাইন থেকে কতটুকু দূরত্ব সেগুলো হচ্ছে কি বসিয়েছে এন্ড প্রত্যেকটা পয়েন্ট আমাদের অ্যাকর্ড হয়ে গেছে। সো এরপরে বেসিক্যালি আমরা যে কাজগুলো করবো আমাদের স্টেশন যেগুলো ছিল এগুলো এখন আর আমার প্রয়োজন নেই। তো আমরা এটা অ্যাকচুয়ালি ডিলিট করি। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের শিফটিং এর আউটার পার্ট আউটার পার্ট। এটা বটম লাইন মানে আমাদের যেটা ভালো লাইন ছিল সেটা কয়েকটা হচ্ছে মার্কেট করতে যেটা যাবে ধরো পলিমস্টিক যেটা ব্যবহার হচ্ছিল এখন এইখানে এসে আমাদেরকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করছিলাম স্ক্যান্টিং ক্যালকুলেশন। আমার ধারণা সবাই আমরা করছি। তো স্ক্যান্টিং ক্যালকুলেশনের মধ্যে এক জায়গায় আমরা ফ্ল্যাট কিল নামে আমাদের একটা অপশন ছিল। তো আমাদেরকে ওই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। কিছুক্ষণ আগে আমি বলতেছিলাম যে অ্যাকচুয়ালি সেকশন অফ মডুলাস যেটা ছিল সেকশন মডুলাস এর ক্যালকুলেশনে কাজ করতে হবে। এটা অ্যাকচুয়ালি সেকশন মডুলাস না, স্ক্যান্টিং ক্যালকুলেশন যেটা ছিল সেটার নিয়ে কাজ করতে হবে। তো স্ক্যান্টিং ক্যালকুলেশনে শেয়ার স্ট্রিকায় আমরা যে ভ্যালুটা পাইছিলাম সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদের এই কিল প্লেটিং এ মানে বটমে যে হচ্ছে আমাদের কিল প্লেটিংটা হবে ওইটার ক্ষেত্রে কাজ করবে। তো আমাদের এটা এখানে মিলিমিটারে দেওয়া আছে, সো এটাকে আমরা বেসিক্যালি মিটারে কনভার্ট করে নেব। সো আমাদের আছে 1357.5। এটাকে ফার্স্ট অফ অল আমাকে মিটারে কনভার্ট করে নিতে। সো আমি থাউজেন্ডে ভাগ দিব, দেওয়ার পর যেটা আসবে সেটাকে আবার আমার 2 দিয়ে ভাগ দিব, দিলে পরে কত আসতেছে 0.6787। সো এই ভ্যালুটা আমাদেরকে মনে রাখা লাগবে। তো আমরা এরপরে হচ্ছে এই আমাদের স্ক্যান্ডিং যে ক্যালকুলেশনটা ছিল সেখানে চলে যাচ্ছি। তো আমার এই যে ডিস্টেন্সটা পাইলাম এই ডিস্টেন্সটা মেনটেন করা লাগে। এই ডিস্টেন্সটা আমি মেনটেন করবো কিভাবে? ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে যে এই যে লাইনটা ছিল আমার এই লাইনটাকে আমরা কপি করে উপরে নিয়েছি, ঠিক আছে? তো আমি জাস্ট হচ্ছে কপি যেটা ছিল সেখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি জাস্ট এখানে যে কোনো একটা সবসময় ডকুমেন্ট যেটা আছে এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমাদেরকে উপরের দিকে ঠিক কতটুকু যাইতে হবে সেটা এখানে 0.6787 হচ্ছে। তাহলে আমি এখানে আগে আমার অর্থটা চালু করে দিই যেন আমার হচ্ছে এটা কি 0.6787 এই ডিস্টেন্সে যাও। তো আই থিঙ্ক আমি হ্যাপি, ঠিক আছে। তাহলে এই যে এখন কিন্তু আমার দেখেন এই লাইনটা ডাবল হয়ে গেল। সেম আমার বাটক লাইন এ যেটা ছিল, বাটক লাইন এ যেটা ছিল সেটা হচ্ছে ডাবল হয়ে গেল। তো এই হয়ে গেল আমার ফ্ল্যাটিং প্লেট। তো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে যে এখন আমার তো আউটার কার্ভ যেটা সেটা রেডি হয়ে গেছে। তো আমি লাইন্স প্ল্যানে যাব। লাইন্স প্ল্যানে আমাদের হাফ ব্রেথ প্ল্যান যেটা ছিল, হাফ ব্রেথের যে ড্রয়িংটা ছিল এখান থেকে আমি এই লাইনটাকে কপি করব। এই লাইনটাকে কপি করে নিয়ে যাওয়ার পরে সিম্পল আমি আমার সেল এক্সপ্যানশন যেখানে আছে সেখানে আমি নিয়ে যেয়ে পেস্ট করে দেবো। অ্যান্ড এটা আমি জিরো স্টেশনের সাথে দিয়ে দিই। সো আমার এইখানে হচ্ছে বেস লাইন যেটা ছিল সেটা চলে আসলো। So এখন আমাকে একটু ট্রিম করতে হবে যে এরিয়া গুলো আমার প্রয়োজন নাই সেই এরিয়া গুলো আমি হচ্ছে গিয়ে ট্রিম করে দেবো। সরি, হ্যাঁ, এগুলো আমার প্রয়োজন নেই, তো আমি এরিয়া গুলো ট্রিম করে দেবো। অ্যান্ড সেম ওয়েতে আমি এগুলো তুলে দেবো। সো আমার হচ্ছে কি বেস লাইন যেটা ছিল সেটা আমার ট্রিম করা হয়ে গেছে। এরপরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ব্লিচ কার্ভ যেটা সেটা করবো। তো ব্লিচ কার্ভ করার জন্য আমাদেরকে মিডশিপ সেকশন যেটা ছিল সেটা নেওয়া লাগবে। সো ফার্স্ট অফ অল আমি আমার মিডশিপ সেকশন যেটা ছিল সেটা আমি কপি করে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর এখানে আমি সিম্পল এক জায়গায় পেস্ট করে নিলাম। নেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর মুভ টুল নেবো। মুভ টুলের সাহায্যে অ্যাকচুয়ালি আমি এটাকে সাপোজ আমি জাস্ট একটা পয়েন্ট সিলেক্ট করলাম। আহ ওয়েট, না না, সরি, আমাকে এটা পুরোটাকে সিলেক্ট করে নেওয়া লাগবে। তাকে আমি পুরোটাকে সিলেক্ট করে নিলাম, মুভ টুলের সাহায্যে নিলাম। নেওয়ার পরে জাস্ট হচ্ছে কি একটা বেসিক পয়েন্ট, জাস্ট এখানে কোনো একটা জায়গায় আমি বেসিক পয়েন্ট ধরলাম। ধরার পরে আমি হচ্ছে কি এই লাইনের
সাহায্যে এই বরাবরের দিকটা ডটেড লাইন এই যে এবার হয়ে গেছে। সো আমার এই দুইটা হচ্ছে তাই কি নিয়ে আনলাম, সেম ইয়েতে নিয়ে আনলাম। তো আমি যদি এইটুকু দেখি, দেখেন এটা পুরোটা আমার হচ্ছে কি দুইটা একই লাইনে আছে। সো আমার হয়ে গেল। এখন এরপরে আমি যেটা করবো যে এইখানে আমার মিড সেকশন আমার বিল স্কার্ফ কোনটা সেটা দেখা লাগবে। এই যে আমি যে লাইনটা এখন সিলেক্ট করলাম, ঠিক আছে, আমি জুম করে দেখালে পারে, এই যে আমি যে লাইনটা সিলেক্ট করলাম, এই লাইনটা হচ্ছে আমার বিল স্কার্ফ। সো আমি এখন করবো কি, এখানে আমি লাইন টুলস যেটা আছে সেই টুলের সাহায্যে ঠিক এখান থেকে একটা লাইন ড্র করব, ঠিক এই বরাবর। ঠিক আছে, সো আমি এখানে একটা লাইন ড্র করলাম। তো ড্র করার ফলে এটা হয়ে যাচ্ছে আমার হচ্ছে কি বিল্ড কার্ভের জন্য আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু করবো। তো এখন দেখেন এই যে আমার বিল্ড কার্ভটা হচ্ছে ঠিক এই হাইট পর্যন্ত আছে, আর এটার উপর দিয়ে আমার ওয়াটার লাইনটা চলে গেছে। তো আমাকে করা লাগবে কি, এই যে জায়গাগুলোতে আমার হচ্ছে এই কি আহ বিল্ড কার্ভের উপরের যে পোর্শনটুকু আছে সেই অংশটুকুকে আমার ট্রিম করে দেওয়া লাগবে। সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে ট্রিম যেটা ছিল সেই ট্রিম কমান্ডের সাহায্যে আমি এগুলিকে একটু আহ কেটে নিলাম। নেওয়ার পর ঠিক এই জায়গা থেকে এখন যদি আমি আমার অর্থটা চালু করে দেই, সাপোজ আমার অর্থ আমি চালু করে দিলাম, দিলে পরে আমাকে আর এখন জুম করে এত দেখা লাগবে না যে আমার কোন এরিয়াতে কি কাটতে হবে না হবে। তো আমার সবগুলো এরিয়াতে একদম স্মুথলি এটা কেটে গেছে। সো এরপরে এখন আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা স্টেশনের হচ্ছে আর কি উম, এই যে কার্ভটা, এই কার্ভটার হচ্ছে লিস্ট কমান্ডের সাহায্যে আমার লেন্থ বের করতে হবে। সো আমার এখানে লেন্থ বের করা হচ্ছে 1.7512। এটা হচ্ছে আমার আহ কি বলবো, এটা হচ্ছে আমার 0.518, 0.5 স্টেশনের জন্য। সো এখন আমি যদি এখানে 0.5 স্টেশন কোডটা সেটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাচ্ছি না? কারণ আমি আমার এখানে যে স্টেশন গুলো ছিল বা ইয়েগুলো ছিল ওগুলো আমি অলরেডি ডিলিট করে ফেলছি। তো এটাকে আমাকে আমার লাইন্স প্ল্যান থেকে নিয়ে আনতে হবে। আমি আমার লাইন্স প্ল্যান থেকে যদি নিয়ে আনতে চাই, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি আমার যে লাইন্স প্ল্যানের যে কৌশলগুলো আর কি আমার প্রয়োজন এই মুহূর্তে। ঠিক আছে, সেটা একটু এটা চলে আসে। ঠিক আছে, So, এখন আমি জাস্ট এগুলো প্রত্যেকটা লাইন্স প্ল্যানের মানে এই যে স্টেশন গুলো আছে এই স্টেশন গুলো তো হচ্ছে প্রত্যেকটা একটা স্ট্রেট লাইন। আর এগুলোকে আমরা চাইলে হচ্ছে কপি করে নিয়ে এবার সে নিয়ে যায়, আমি জাস্ট হচ্ছে কি পেস্ট করবো আগে। সো আমি হচ্ছে কি পেস্ট করি, সাপোজ আমরা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। তো আমি যে কোনো একটা জায়গায় পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি না যে আমার এই স্টেশনের লাইনগুলো আমার এই যে কার্ভ গুলো আছে এগুলোর সাথে ইন্টারসেক্ট করবে। সো দ্যাট আমি জাস্ট সিম্পলি এটাকে রোটেট করে দেবো। তো আমি এটাকে একটু রোটেট করবো। আচ্ছা, রোটেট করার জন্য আগে আমাকে রোটেট ক্লিক করে দেন সাবজেক্ট ক্লিক করতে হবে। সো আমার রোটেট সাবজেক্ট সিলেক্ট করা মানে অবজেক্ট যেগুলো ছিল সেগুলো সিলেক্ট করা হয়ে গেছে। সো আমি আমার যে বেস পয়েন্ট ছিল সেই বেস পয়েন্টের সাপেক্ষে হচ্ছে এটাকে রোটেট করবো। So, আমার রোটেট করা হয়ে গেল। এখন আমি জাস্ট করবো কি এগুলোকে মুভ করে নিয়ে, এটাকে আমি মুভ করবো ঠিক এই পয়েন্টের সাপেক্ষে এত দূর পর্যন্ত। এন্ড দেন এটাকে আমি আবার হচ্ছে এখান থেকে মুভ করবো, এখান থেকে মুভ করে আমি একদম ঠিক ঠিক আছে। সো এখন আমি কিছুক্ষণ আগে আমার লিস্ট কমান্ডের সাহায্যে এখানে একটা লেন্থ বের করছিলাম। সেই লেন্থটা ছিল 1.7512, যেটা কিনা 0.5 এর জন্য হচ্ছে কি 0.5 স্টেশনের জন্য ছিল। সো আমার 0.5 স্টেশনের জন্য স্টেশনের যে কার্ভটা পাইছে সেটা হচ্ছে 1.7512। সো 1.7512 দিলাম। দেওয়ার পর এখন আমাকে যে জিনিসটা করতে হবে সেখানে হচ্ছে যে আমার এইখানে সেন্টার লাইন যেটা ছিল সেই সেন্টার লাইন থেকে এটার ডিস্টেন্স কতটুকু সেটা বের করতে হবে।
সো আপাতত আগে আমি আমার সেন্টার লাইন যেটা ছিল সেটাকে একটু অন্য কালার দিয়ে একদম সাইড, ঠিক আছে। তো এটা আমার হয়ে গেল। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার ডাইমেনশন যে টুল ছিল সেই ডাইমেনশন টুলের সাহায্যে আহ, আমার ডাইমেনশন যে টুলটা ছিল সেই টুলের সাহায্যে আমি এটা বের করবো। So, আমার ডাইমেনশন টুলের সাহায্যে আমি এইটুকু যেটা ছিল সেইটুকু লেন্থ বের করলাম 0.0201। সো 0.0201 যেটা সেটা আমি এখন আবার এখানে অ্যাড করে দেবো। সো 0.020 যেটা ছিল সেটা, ঠিক আছে। তো এখানে আমি অ্যাড করে দিছি এন্ড এটা খুব এক ছোট্ট একটা রেখা আছে, সেটাকে আমি আমার কালার চেঞ্জ করে দিলাম। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেশনের জন্য এরকম লিস্ট দিয়ে কার্ভ গুলোর লেন্থ এন্ড সেই কার্ভ গুলো সেন্টার লাইন থেকে কত দূরে দূরত্বে আছে সেটা আমাকে বের করে এখানে বসাইতে হবে। সো অলরেডি আমি আমার এক্সেল শিটে আগেই এটা করে রাখছি। তো আমি জাস্ট এখানে ওটা পেস্ট করে দিচ্ছি। ওকে, সো আমার 0.5 স্টেশন তো আমি দেখাই দিলাম, এরপর থেকে যেটা আছে সেখান থেকে করবো, ঠিক আছে। সো 1.9276, 1.9276। না, আই থিঙ্ক এটা কালার আমার চেঞ্জ করে দেওয়া উচিত যেন আমি পরবর্তীতে বুঝতে পারি। এন্ড আমার হিডেন লাইন থেকে এটা হচ্ছে একটা বাই লেয়ারই রাখতে এটা বুঝতে হবে। আচ্ছা, এরপর এখন আমার 1.57 যেটা ছিল সেটার জন্য করি 2.3। আচ্ছা, আমি এরপর আর করবো না, কারণ এগুলো হচ্ছে আমার শিপের বাইরে আউটার পার্টের মধ্যে পড়ে যাচ্ছে। সো এগুলো আমি আর করবো না। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার স্প্লাইন যেটা ছিল আমি সেই স্প্লাইনের সাথে এগুলোকে কানেক্ট করবো। সো আমি এখানে এই স্টেশন যেটা ছিল সেখান থেকে শুরু করব। আমার হচ্ছে অর্থ যেটা ছিল সেটা সো এখন আমি যে কার্ডটা ড্র করতেছি এটা হচ্ছে আমাদের বিল স্টক যেটা। সো এটা আমার যেটা গেল সেটা হচ্ছে আমার বিলস কার্ভ। তো আমার বিলস কার্ভ যেটা ছিল সেটা আমার ড্র করা শেষ। তো আমার বিলস কার্ভের বাইরের যে প্রশ্নগুলো ছিল
সেগুলো অ্যাকচুয়ালি আমার আর কি প্রয়োজন নাই, সো আমি এই পোর্শন গুলোকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি জাস্ট এগুলোকে ডিলিট করে দিচ্ছি। সো এভাবে হচ্ছে কি আমরা আমাদের যে বিএলস কার্ভ যেটা ছিল সেটা ড্র করে নেব। এরপরে হচ্ছে কি আমাদের সাইড স্ট্রেঞ্জার থেকে বাকি যে কার্ভ গুলো আছে সেগুলো দেবো। তো এভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের বিএলস কার্ভ যেটা সেটা ড্র করে নিয়েছি। এরপর আমরা যেটা ড্র করবো সেটা হচ্ছে আমাদের আহ এই যে আউটার পার্টটা আছে সেই আউটার পার্টটা আমরা নিচে ড্র করবো। এখন নিচে কিভাবে ড্র করবো? আমাদের যে মিডশিপ ছিল সেই মিডশিপে হচ্ছে কি এই যে টি শেপ যেগুলো ছিল এগুলোকে বলা হচ্ছে সাইড স্ট্রেঞ্জার। সো আমাদের যে সাইড স্ট্রেঞ্জার গুলো ছিল সেই সাইড স্ট্রেঞ্জার গুলো হচ্ছে কি ঠিক আমাদের এই যে মোস্ট কন্টিনিউয়াস ডেক যেটা ছিল বা যেই ডেকটা ছিল সেই ডেক থেকে কত নিচে আসছে সেটা আমাদেরকে মেজার করে নেওয়া লাগবে, তারপর আমরা বের করতে পারবো। সো সাপোজ আমার এখানে হচ্ছে আর কি এই জায়গা থেকে আমি যদি নিচের দিকে যাই, সো এটা হচ্ছে আর কি আমার ৩.৫০৩ শূন্য, সেটা ৩.৫ আমরা ধরতে পারি। সো এখানে আমার একটা জিনিস মেনশন করে দেওয়া উচিত, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের অ্যামিড শিপটা ড্রয়িং করি তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো জানতাম না যে এই যে এল শেপ টি শেপ গুলো ঠিক কতটুকু ডিস্টেন্সে রাখা উচিত, সো দ্যাট আমরা যেমন এইটা আমি পরবর্তীতে এডিট করে ঠিক করছি এই সাইডটা। বাট আমি যদি এই পাশে দেখি আমার টি শেপ ১ ২ ৩ ৪ ৫টা আছে, ঠিক আছে। সো এই পাশে ৫টা এই পাশে ২টা, জিনিসটা তো কখনো সেম হইতে পারে না, তাই না? সো আমার এই পাশে যে ৫টা আছে এই পাশটা অ্যাকচুয়ালি ভুল আছে। আমি আমার ক্লাসে যে ম্যাম আমাদেরকে হচ্ছে গিয়ে শেল এক্সপেনশন পড়াচ্ছে তার সাথে কথা বলছিলাম, তো উনি আমাকে বলছিল যে উনি হচ্ছে আমাদের ফারজানা ম্যাম, উনি হচ্ছে বুয়েট থেকে পাশ করে বের হয়েছেন অ্যান্ড উনি আমাদের ইউনিভার্সিটিতে রিসেন্টলি জয়েন করছে একজন লেকচারার হিসেবে। সো উনি আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে যে এই যে আমাদের শিপের যে আমার ডেপথটা আছে সেই ডেপথ থেকে আমরা হচ্ছে কি আমি ৩ দিয়ে ভাগ করব, ৩ দ্বারা ভাগ করলে ৩ দ্বারা ৩টা সমান ভাগে ভাগ করবো। সো ভাগ করলে পারে তোমার যে ডিস্টেন্সটা পাবা সেই ডিস্টেন্সটা নিয়ে কাজ করবা। তো সো দ্যাট আমার এখানে ৩.৫ আসছে। সো আমি করবো কি আমার এই যে কার্ভটা আছে এই কার্ভ যেটা ছিল সেই কার্ভটাকে আমি হচ্ছে কি কপি করবো। কপি করব ঠিক এইখানে আমার যেই শীর্ষ বিন্দুটা আছে ঠিক এখান থেকে আমি ৩.৫ মিটার নিচে নিয়ে যাব। সো আমি ৩.৫ দিয়ে দিলাম। সো যেহেতু আমার দুইটাই ৩.৫৫ নিচে আছে, সো এর পরেটা যেটা সেটা হবে ৭ মিটার নিচে। সো আমি ৭ ইনপুট দিই। সো এভাবে অ্যাকচুয়ালি আমার সাইড স্ট্রেঞ্জার বা সাইড স্টিকের যে কার্ভ গুলো ছিল যে প্লেন গুলো হওয়ার কথা সেগুলো আমার হয়ে গেছে। সো আমাদের হচ্ছে কি যত যা ভিতরে ড্রয়িং করা সব হয়ে গেছে, এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লেট বসাতে হবে। প্লেট বসাতে হবে বলতে কি আমাদের হচ্ছে কি আমরা জানি যে বাংলাদেশে যে ধরনের হচ্ছে কি যতগুলো শিপ বানানো হয় সবগুলো শিপে ৬x৬/২ মিটারের প্লেট ব্যবহার করা হয়। সো আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা ক্রিল প্লেটিং এ এই প্লেট গুলো ব্যবহার করবো বা ফ্ল্যাট ক্লে ব্যবহার করব সেগুলো হচ্ছে ৬/১ মিটারের হবে। তো আমি ৬/১ মিটারের যে প্লেট গুলো সেগুলো এখন এখানে বসাবো। তো আমার এই পাশ থেকে আই থিঙ্ক এই পাশ থেকে মানে বেটার হবো। সেটা হচ্ছে যে আমার 6/1 মিটারের একটা হচ্ছে ইয়ে প্লেট ড্র করা লাগবে। তো আমি 6/1 মিটারের আমার যে প্লেট গুলো আছে সেই প্লেট গুলো আমি ড্র করবো। ওকে, তো আমি হচ্ছে 6/1 মিটার প্লেট ড্র করবো। তো এখান থেকে আমি হচ্ছে এইদিকে যাবো 6 মিটার, উপরে যাবো 1 মিটার। এটা অ্যাকচুয়ালি এদিকে তেমন কোনো একটা ইম্প্যাক্ট ফেলবে না। আচ্ছা, এখন এখানে যে জিনিসটা হচ্ছে যে সেটা হচ্ছে এখানে আমার এই জিনিসটা কোনো মানে প্লেটটা ঠিক এরকম একটা জায়গায় আছে। তো এটাতে আমরা এখান থেকে তেমন কোনো কিছু বের করতে পারবো না। তো আমাদেরকে যেটা করতে হবে ঠিক এই জায়গা থেকে
সো এখান থেকে এই যে এখানে যেখানে ইন্টারসেক্ট করছে ঠিক এই জায়গা থেকে আমাদেরকে আরেকটা নতুন করে প্লেট নেওয়া লাগবে, যেটা উপরের দিকে যাবে হচ্ছে 1 মিটার আর এই দিকে যাবে হচ্ছে 6 মিটার। ঠিক আছে, অ্যান্ড দেন এটা আবার উপরের দিকে নেবো আমরা 1 মিটার, দেন এটা এদিকে যাবে আবার 6 মিটার, দেন এটা 1 মিটার যাবে। হুম, ঠিক আছে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে যে এইখানে আমার এই কিল প্লেটিং এ আমাদের এই যে হরাইজন্টাল লাইন যেগুলো আছে এগুলো অ্যালাউ, এগুলো আমাদের অ্যালাউ না। সো দ্যাট আমরা যেটা করবো সেটা হচ্ছে এই লাইন হরাইজন্টাল লাইন যেগুলো আছে সেগুলো আমাদেরকে আবার ট্রিম করে দিতে। ঠিক আছে, তো এগুলো আমরা ট্রিম করে দেব। আচ্ছা, এখানে এখান থেকে আরেকবার নেব। তো এটা অ্যাকচুয়ালি আমাকে এদিকে 6 মিটারই নিতে হবে, কারণ এদিকে আমার ফিল্ডটা অনেক যাবে। যাওয়ার পর আমি এইদিকে হচ্ছে উপরের দিকে 1 মিটার নিয়ে নিলাম। সো আমি এরপর থেকে এখান থেকে কন্টিনিউ করব। এখান থেকে আমি নিচের দিকে হচ্ছে আমার ফিল্ডটা এখানে হচ্ছে ইন্টারসেক্ট করবে। তো আমি এখানে আমার যে লাস্ট যে লাইনটা ড্র করছিলাম আমি এক কাজ করবো, সেই কাজটা হচ্ছে যে এই লাইনটাকে আমি কপি করবো। সো কপি করবো, ফার্স্ট অফ অল হচ্ছে আমার বেস পয়েন্ট যেটা আমি সেটা সিলেক্ট করি। তো সাপোজ আমি হচ্ছে আর কি আমার বেস পয়েন্ট এটা সিলেক্ট, ঠিক আছে। এখান থেকে আমার প্রত্যেকটা লাইনের মাঝখানে ডিস্টেন্স হবে 6 মিটার করে। তো আমি 6 মিটার নিলাম। ষাট, ষাটের পরে আচ্ছা, ষাটের পরে 66 পর্যন্ত আমি দিতে পারি, 66 মিটার পর্যন্ত মোটামুটি আমার অ্যাকচুয়ালি যাবে। এরপরে আমি আর হচ্ছে আগাইতে পারবো না। সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তো আমরা আবার হচ্ছে এই লাইন কমান্ড যেটা আছে সেটা নেবো। সেটা নেওয়ার পর এখান থেকে আবার আমরা হচ্ছে উপরের দিকে 1 মিটার যাবো। যাওয়ার পর এইদিকে আবার আমরা যাবো 6 মিটার।
সো আমার হচ্ছে এখানে যে জিনিসটা ছিল সেটা হয়ে গেছে, মানে আমাদের যে ফ্ল্যাট ক্লিপ ফিল্ড প্লেটিং যেটা ছিল, ফ্ল্যাট ফিল্ড প্লেটিং এর জন্য আমাদেরকে যেটুকু কাজ করা হতো বা যেভাবে করা হতো আমরা সেভাবে করে নিচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে হবে যে এখানে যে বেস লাইনটা আছে এই বেস লাইনের ভেতরে আবার হচ্ছে এটা একটু ইয়ে করতে হবে, প্লেটিং করতে হবে। সো আমি বেস লাইনের ভেতরে এখন প্লেটিং করবো। তো ফার্স্ট অফ অল আমি এখন এখানে যেটা করবো, আমার বেস লাইনে যে প্লেটিং গুলো করা লাগবে, তো প্লেটিং গুলো করার জন্য এখানে হচ্ছে আমার যে আহ, কি বলবো, এখানে আমি জাস্ট একটা লাইন ড্র করবো। বুঝেছো? এদের ইন্টারসেকশন থেকে আমি এদিকে একটা লাইন ড্র করবো, যেটা কিনা এইদিকে যাবে হচ্ছে ঠিক 6 মিটার পর্যন্ত। ঠিক আছে, যাওয়ার পরে এখান থেকে আমি এক কাজ করবো, সাপোজ এটার উপর ডিরেক্ট একটা পার্পেন্ডিকুলার লাইন ড্র করে নিয়ে এইদিকে আমি 2 মিটার যাবো, এইদিকে আমি 2 মিটার যাবো। সো এইটুকুই। এখন এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমার একটা প্লেটের পার্ট হবে। সো বাকি উপরে যে অংশটুকু আছে এটা আমরা ট্রিম করবো। সো আমি এটাকে ট্রিম করে দিলাম। তারপর এখান থেকে আমি হচ্ছে কি আমার বা বেস লাইনের পরবর্তী যে হচ্ছে কি এডিটিং প্লেট গুলো বসাতে হবে, আমি ঠিক সেই জিনিসটা এখান থেকে শুরু করি। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে হচ্ছে কি আগে 6 মিটার এদিকে যাবো। আচ্ছা, আমি ভুলে 5 লিখে দিছি। সো আমি আগে এখান থেকে এদিকে 6 মিটার ছিল। সো এদিকে আমি 6 মিটার গেলাম। ঠিক আছে, যাওয়ার পর উপরের দিকে এখন আমি যাবো 2 মিটার। ওকে, যাওয়ার পর ঠিক এই জায়গাটা হচ্ছে আমি এই লাইনটাকে ক্লোজ করবো। দেন আমি আবার হচ্ছে কি এখান থেকে নেব, এখান থেকে উপরের দিকে গেলাম। ঠিক আছে, যাওয়ার পর ঠিক এই জায়গা থেকে আমি এদিকে যাব 6 মিটার। 6 মিটার যাওয়ার পর নিচের দিকে যাবো আমি 2 মিটার। তো এখানে আমার হচ্ছে বেস লাইনের ভেতরে যে প্লেটিং গুলো বসাতে হবে সেই প্লেটিং গুলো বসানো হয়ে গেছে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমাদেরকে এটা করতে হবে। তো একটা জিনিস আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে আমরা যখন প্লেট গুলো বসাবো, এই যে এই একটা প্লেট বসাইছে, এই প্লেটের জয়েন্ট আর এই, তো এইখানে অ্যাকচুয়ালি আমার যেভাবে আমি আমার ইয়েটা কি বলবো, বেস লাইনের জন্য হচ্ছে এই যে আমার সবুজ গ্রিন যে লাইনটা ছিল এটা ছিল আমার অ্যাকচুয়ালি বেস লাইন। তো বেস লাইনের অংশটুকুতে আমি যেভাবে হচ্ছে কি কিল প্লেটিং সরি প্লেট গুলো বসাইছি বা শেল এক্সপ্যান্ড করছে, ঠিক আছে, সেম ওয়েতে আমার এখানে বিল কার্ভের জন্য দেন হচ্ছে শেয়ার স্টিক এন্ড আদার্স যে শেয়ার ইয়েগুলো ছিল সেগুলোর জন্য হচ্ছে কি আমরা করবো। ঠিক আছে, সো এর মধ্যে একই জিনিস আমার ঘুরে ঘুরে এই ভিডিওর মধ্যে দেখে ভিডিও লং করার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। সো একটা জিনিস জাস্ট মাথায় রাখবেন, যখন প্লেটিং গুলো বসাবেন তখন এই যে এটা আমার একটা প্লেট, ঠিক আছে, এই যে এটা আমার একটা প্লেট, কেমনে বুঝাই, সাপোজ এই যে আহ, এটা 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 আর হচ্ছে এই যে আমার এটা একটা প্লেট, ঠিক আছে, আমি যেটা প্লেট করলাম এটা আমার পুরোটা একটা প্লেট। এই প্লেটটা এখানে শেষ হচ্ছে, ঠিক নিচে বা এর উপরে আরেকটা প্লেট আমি ঠিক এই জায়গা থেকে শুরু করতে পারবো না। এখানে আমার রুলস এন্ড রেগুলেশনস আছে, সো দ্যাট আমরা যখন প্লেট গুলো বসাবো এই শেল এক্সপ্যানশনের সময় তখন আমাদের যেন দুইটা প্লেট পাশাপাশি না বসে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে কি যদি সাপোজ মনে করেন যে আপনার উপর দিয়ে যে প্লেটটা বসাইতেছেন সেই প্লেটটাও হচ্ছে কি সেম এটার কাছাকাছি চলে আসে, তখন হচ্ছে আহ কি বলবো, মানে তখন আপনি আপনার যে প্লেটটা ছিল সেই প্লেটটা হয় 6 মিটারের থেকে একটু কম নেয়, না হয় 6 মিটারের থেকে একটু বাড়ায় নেন।
এতে কোনো অসুবিধা হবে না। আর এটাই ছিল। তো এরপরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঠিক এই জায়গায় দুটা প্লেট যেহেতু আমার ইন্টারসেক্ট করছে, সো এই জায়গায় আমার হচ্ছে কি হবে, ওয়েল্ডিং হবে। সো ওয়েল্ডিংটা হবে যে এটা বোঝানোর জন্য আমাদেরকে আহ ডলার ডলার ইউএস ডলারের যে হচ্ছে সাইনটা, সেই সাইনটা ইউজ করতে হবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে কি, আমি এখন জাস্ট ভিডিওর মধ্যে এটুকু দেখাবো যে কিভাবে ডলার সাইনটা আপনি নিয়ে এনে বসাবেন, এর বাইরে আর কোনো কিছু না। তাহলে হচ্ছে কি মানে এটা দেখেই আর কি বাকিটুকু আপনারা করতে পারবেন। তো আমি হচ্ছে কি এরপর পার্টে চলে যাচ্ছি। তো যেটা বলতেছিলাম যে ডলার চিহ্নটা ডিরেক্ট হচ্ছে কি আমার, আমি মানে আমাদেরকে ম্যাম ওনার যে ফাইলটা সাবমিট করছিল, মানে সাবমিট বলছি sorry, মানে ম্যামের যে ফাইলটা ছিল, সেই ফাইলটা আমাদেরকে কি ক্লাসে দিছিল, ওই ফাইলটা থেকে আমরা ডিরেক্ট ডলার সাইন যেটা আছে ওটাকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে যাওয়ার পর আমরা আমাদের সেল এক্সটেনশনের যে ফাইলটা আছে সেখানে নিয়ে যে আমরা জাস্ট একটা পার্টিকুলার পজিশনে পেস্ট করে দেবো। তো আমি এটা পেস্ট করে দিতে, তো এটাকে, এটার আমি কালার চেঞ্জ করবো। এটার কালার চেঞ্জ করে আমি একটু হাইলাইটিং একটা কালার দেবো, বা আমি চাইলে ইউরো দিতে পারি, ইউরো কালারটা হাইলাইট করা অনেক। সো আমি জাস্ট এটাকে এখন হচ্ছে কি মুভ করবো। আপাতত আমি আমার বড় অপশন যেটা সেটা বক্তব্য রাখলাম, রাখার পর এই একটা জায়গায় মুভ করবো প্লিজ। আচ্ছা, আচ্ছা, আমি যখন এটা মুভ করতেছি তখন আমার F3 ও স্ন্যাপ যেটা আছে সেটাও আমাকে অফ করে দেওয়ার দরকার ছিল। তো অফ না করে দেওয়ার কারণে একসময় আমার এরকম একটা পার্টিকুলার মানুষ ইয়েতে সরে যায়। যাই হোক, তো এরপর এটা আর হয় না, এবার আর এরকম হবে না। আচ্ছা, এই যে জিনিসটা নিয়ে আনছি, এইখানে মানে এই ডলার সাইনটা এখানে ইউজ করছি, দ্যাট মিনস এখানে আমাকে ওয়েল্ডিং করতে হবে। তো এখন আমি তো বারবার এইখান থেকে নিয়ে এনে এই জিনিসটা করতে পারি না, তাই না? তো আমি এটাকে ইয়ে করব, এটাকে আমি কপি করে বারবার ইউজ করবো। সো এখানে আমি যদি ম্যামের ফাইলের মধ্যে দেখি, সো ম্যামের ফাইলের মধ্যে দেখা যাচ্ছে কি যে ডলার সাইনটা যখন ইউজ করা হয়েছে এটা হচ্ছে কি কোথায়, এটা হচ্ছে ফ্ল্যাট কিলের উপরে, ফ্ল্যাট কিলের উপরে আছে, ঠিক আছে? তো সমস্যা নেই। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে কি, এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমি কপি করব। আমি আমার অর্থ অপশন যেটা সেটা চালু করে নেবো, আর আই থিঙ্ক আমার ওসিনাপ যেটা সেটা এখন চালু না করলেও হবে। সো আমি এটাই আপাতত আমার, আচ্ছা ওসিনাপটা চালু করে দেবো। এটা আমার অ্যাকচুয়ালি আমার বেস পয়েন্ট ধরে নিলাম, ধরে নেওয়ার পরে এখন আমি হচ্ছে এটাকে কপি করে জাস্ট, আচ্ছা এই যে ওসিনাপটা আমার বন্ধ করে দেবে, ঠিক আছে? তো জাস্ট এভাবে আমি শুধুমাত্র এটাকে কপি করে, এভাবে কপি করলেই হয়ে যাবে। এখন আমার ফ্ল্যাট কিলের জন্য যদি আমার হচ্ছে ফ্ল্যাট কিল যেহেতু, বা কিল প্লেটিং এর জন্য যেহেতু আমার ইয়েটা, প্লেটের হাইটটা 1 মিটার, সো সেক্ষেত্রে আমাকে আবার এটা একটু এটার হাইটটা একটু অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে, তাহলে হয়ে যাবে। আর কিছু না। সো আমাদের এখানে যে ফ্ল্যাট কিল ছিল, সো বা কিল পোর্শন যেটা ছিল, কিল পোর্শনের জন্য আমার হচ্ছে কি আমার ডলারের সাইনটা আবার বড় হয়ে গেছে, তো এটাকে আমি ছোট করা লাগবে। সো আমি স্কেল করবো, একটা বেস পয়েন্ট সিলেক্ট করলাম, জাস্ট বেস পয়েন্টের সাপেক্ষে এটা করে নিলাম। দেন এটাকে আমি জাস্ট হচ্ছে মুভ করবো, সাহায্যে অবজেক্ট সিলেক্ট করবো তোমার ভাই। আচ্ছা, আই থিঙ্ক এটাকে আরেকটু মুভ করবো।
তো এখন আমি এটাকে শুধু কপি করবো। আমার অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। আমি একটা জাস্ট বেস পয়েন্ট সিলেক্ট করলাম, মানে বেস পয়েন্ট। তারপর হচ্ছে আমি এটাকে জাস্ট কপি করবো। তো হয়ে গেছে। এটাই হচ্ছে, মানে এইভাবে অ্যাকচুয়ালি আমাদের এই শেল এক্সপ্যানশন করা লাগবে। তো আমি বাকি এই অংশগুলো দেখাচ্ছি না, এই অংশগুলো হচ্ছে কি আপনারা সেম ওয়েতে করে নিতে পারবেন। আর কোনো প্রবলেম হইলে নাকি ইনবক্সে নক করতে পারে, কারণ আমাদের ফ্যাকাল্টিরা তো আছে, তার আমার থেকেও বেটার জানে। আমি জাস্ট স্টুডেন্ট, আমি এগুলো শিখতেছি। ভালো থাকবেন সবাই।